ছোট্ট একটা ভিডিও দেখুন আগে। এই যে আপনারা যারা স্বাধীনতার কথা বলতেছেন, এই দেখেন ঘরের মধ্যে ঢুকে মারতেছে, তাও কারা? বিএনপিরা। আমার বাবার গায়ে হাত তোলা হয়েছে, এই যে এখনই গেট খোল। আমি প্রতিবাদ করছি, আমার মামা নিয়ে গেটের ঘরের মধ্যে ঢুকাই দিয়ে রাখছে। এটা আপনাদের স্বাধীনতা বলেন? এই আপনাদের স্বাধীনতা? এই যে আমার বাবার ঘরের উপরে আসছে কারা? না খালেদা জিয়ার লোকজন। এই যে বিএনপি, একটা না একটা বয়স্ক আমার বাবার বয়সী লোক বাধ্য হয়েছে আজকে তার গায়ে হাত তোলার জন্য। এগুলো কোথায় স্বাধীনতা আপনারা বলেন? এগুলো কোথায় স্বাধীনতা বলেন? এগুলো কোথায় স্বাধীনতা? আমি কেন এই দেশে থাকবো? এখনো ঘরের উপর দিয়ে ঢুকে এসে আমার বাবাকে মারতেছে। আমাদের স্বাধীনতা কোথায় বলেন আপনারা? বলেন। আমার মা এখানে চলে আসছে, আমার বাবা অসুস্থ, তারে ধরে মারা হচ্ছে। এরা বিএনপি করে, জামাত করে, এরা কোথায় স্বাধীনতা? এই এতক্ষণ পদত্যাগ হয়ে পারলো না। এই করে আপনারা আসেন। এই যে ধমকি যাদের বাড়ি ঘর দরজা আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, এরা কি বাংলাদেশের লোক না? এই রাজনীতি যদি চলতে থাকে, রাজনীতির এই ট্রেন্ডটা যদি আওয়ামী লীগ কন্টিনিউ করে, আবার যদি এই রাজনীতির এই ট্রেন্ডটা জামাত ইসলাম কন্টিনিউ করে, বা এই রাজনীতির ট্রেন্ডটা যদি সে গণ অধিকার পরিষদ কন্টিনিউ করে, তাহলে কি 100 বছরেও বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জন হবে বা বাংলাদেশের জনগণের আশার প্রতিফলন ঘটবে? সম্ভব না। কারণ কি? প্রতিহিংসার আগুনে এই বাংলাদেশ শেষ হয়ে যাবে। এই রাজনীতি বন্ধ হওয়া দরকার। এই ধ্বংসের রাজনীতি বন্ধ হওয়া দরকার।